কে কথা বলছেন? হ্যাঁ, আমি রামকৃষ্ণ চক্রবর্তী বলছি। আচ্ছা, রামকৃষ্ণ চক্রবর্তী কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। হুম। আমি বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, হুম হুম তারা আমার কাছে গেছে, আমি ভেবেছিলাম বোধহয় পূজার চাঁদা নিতে এসছে। হুম হুম তো চাঁদা দিতে গেলে তারা অশান্তি করলো, দেখলাম যে হুম তারা আছে অনেকজন, তারা হুম আমাকে ওখান থেকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে একটা হুম টর্চার হেনস্থা করেছে। তাদের সঙ্গে পুলিশ আমাকে রেস্কিউ করতে এসে পুলিশও দুর্ব্যবহার দিয়েছে। হুম। কিন্তু না আমি যে সেটা। আমি হ্যাঁ বলে সে। নিই, বলে হ্যাঁ নিই একটু। হ্যাঁ। আমি যে ক্লেম করব, কাউকে অ্যারেস্ট করাবো বা হুম কারোর হুম সাজা চাইবো, সবাই হুম তো আমার মানুষ। হুম হুম যে আমাকে ঘৃণা করছে সেও আমার, হুম যারা আমাকে ভালোবাসে হুম তারাও আমার। হুম এবার হুম তোমার মতো তারাও দুবিধায় পড়েছে, তাই তো রাগ করে আমার উপর হুম একটা ঘটনা ঘটিয়েছে। হুম 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 এবার হুম দুবিধা পড়ার কারণ কি? কৃষ্ণ অসুর। হুম হুম ঠিক, হুম কৃষ্ণ অসুর এটা তো আমার কথা নয়। হুম। কেমন? সত্যি এটা কি কৃষ্ণ অসুর? না, আগে শুনে নাও, হ্যাঁ সত্য মিথ্যা পরে। তুমি আর হ্যাঁ। আমি নির্ণয় নিতে পারি না কিন্তু। হুম হুম আমাদের দলিল দেখে কথা বলতে হবে। না হুম তো হুম তোমার কথা কেউ শুনবে, না হ্যাঁ। তো আমার কথা কেউ শুনবে। হুম হুম ঠিক হুম আছে? আর দলিল এমন একটা জায়গা থেকে দিতে হবে যেটা হুম মানুষ মানতে হুম বাধ্য। হুম যেমন এখন যদি বলি যে আমার হুম কাকা একটা বই লিখে রেখেছে বা একটা কাকার খাতা পেয়েছি, সেখানে লেখা আছে কৃষ্ণ অসুর, হুম বা হুম কোনো একটা আশ্রমের গুরু মহারাজ তিনি লিখে রেখেছেন কৃষ্ণ অসুর, এসব দলিল কিন্তু থাকবে না, হুম 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 জোরালো হবে না। এর হুম হুম জন্য আমাদের দেখা লাগবে ঋগ্বেদ হুম হুম 8, হুম 96, হুম 11, হুম হুম 11 নম্বর সূত্র হুম কেমন? হুম 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 সেখানে বলা হচ্ছে কৃষ্ণ অসুর কৃষ্ণ। হুম তো ঋগ্বেদে এই হুম কৃষ্ণকে হুম হত্যা কে করছেন? দেবরাজ ইন্দ্র। হুম শুধু হত্যা করছেন না, হুম অংশুমতি নদীর তীরে তাকে জ্বালিয়ে দিলেন। হুম কিন্তু আমরা ভাগবতে গিয়ে পাচ্ছি হুম দেবরাজকে কৃষ্ণ দমন করছেন। হুম কেমন? হুম দেবরাজকে কৃষ্ণ হুম দমন করছেন এবং হুম তাঁর স্ত্রীর মনোবাসনা পূর্তির জন্য হুম পারিজাত পুষ্প হুম স্বর্গে থেকে এনে দিচ্ছেন। হুম হুম ঠিক, হুম তাহলে হুম আমরা যদি যদু বংশ দেখি, হুম হুম। যদু বংশকে, ঠিক, যদি আমরা বংশ ধরি, হ্যাঁ হ্যাঁ। তাহলে যেখানে বেদ বলছে কৃষ্ণ অসুর, না তো হুম দীনকৃষ্ণ ঠাকুর বলছে, না তো কোনো হুম চক্রবর্তী মুখার্জি ব্যানার্জি বলছে, হুম হুম বা না তো কোনো সাধারণ বলছে। হুম তাহলে বেদ যে লিখেছে, হুম হুম কোশ্চেনটা তাকে করতে হবে যে আপনি, হুম আমরা যাকে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানি, হুম। তার নামে আচ্ছা। রামটা কেন হ্যাঁ, লিখলেন? ওই মূল যে এটা আছে, হ্যাঁ আমি তখন দেখেছি রেফারেন্স ওখানে একটাতে ছিল, যদিও তখন ভালোভাবে তখন পড়া হয়নি। আচ্ছা। ওই ওই মানে ওই আপনি একবার মূলটা। দেখে নিন না ঋগ্বেদ। আপনি এক কাজ করুন না, হ্যাঁ। হুম দেখুন, আমরা ধোকা খাই কোন জায়গায়? হুম আমরা ধোকা খাই ইন্টারনেট থেকে। হুম আমরা যখন ইন্টারনেটে কিছু সার্চ করি, হুম যে সাইটগুলো আমাদের সামনে আসে, হুম আগে বুঝতে হবে এই হুম সাইট অথেন্টিক হুম নাকি আনঅথেন্টিক। হুম হুম ঠিক আছে? হুম অথেন্টিক সাইট কোনটা? ইন্টারনেট সব থেকে অথেন্টিক হচ্ছে অস্কার। হুম কেমন? হুম কিছু কিছু সাইট আছে, সেই সাইটগুলো হচ্ছে অথেন্টিক সাইট। সেই হুম সাইটে জেনুইন জিনিস পাওয়া যায়। হুম ফেক খবর ইন্টারনেটে হুম ভরা। যেমন হুম আছে অক্সফোর্ড, হুম অক্সফোর্ড ইউনিভার্সিটির সাইট। হুম ঠিক আছে? হুম এবার এই সব সাইটগুলো যদি আমরা দেখি, হুম এখানে নির্ভুল জিনিস পাওয়া যাবে।